আমরা দেখতে পাচ্ছি যে আইওটিতে তো আমরা যেটা ডিসপ্লেতে দেখে আসছিলাম যে 25 ডিগ্রি, সেটা আইওটিতেও দেখতেছি 25 ডিগ্রি এবং 63 আছে হিউমিডিটি। আমরা এখন দেখতেছি এই যে ডাটাটা যে স্টোর হয়ে আছে সেটা কিভাবে স্টোরেজ ডাটাটা আমরা কিভাবে পাবো সেটা দেখতেছি। আসসালামু আলাইকুম, ZerOne প্রজেক্ট সলিউশনের পক্ষ থেকে আজকে আরও একটি নতুন এবং ইনোভেটিভ প্রজেক্ট নিয়ে হাজির হলাম। আজকের প্রজেক্টটি হলো আইওটি ডিজিটাল ওয়েদার স্টেশন উইথ ডাটা স্টোরেজ। ওয়েদারের কি অবস্থা আছে, ওয়েদারের টেম্পারেচার কত, হিউমিডিটি কত, ওয়েদারে কোনো স্মোক আছে কিনা, গ্যাস আছে কিনা সেটা দেখা যাবে আমাদের এলসিডি ডিসপ্লেতে। পাশাপাশি যেহেতু এটা আইওটি সিস্টেম, তাই ইন্টারনেটের মাধ্যমে একটা সার্ভারেও আমরা এই টেম্পারেচার, হিউমিডিটি, স্মোক এগুলো সব কিছুই আমরা অবজারভেশন করতে পারবো একটা সার্ভারের মাধ্যমে ইন্টারনেটে, এবং এটা স্টোর হয়ে থাকবে। অর্থাৎ টাইম টু টাইম কোন টাইমে কেমন অবস্থা ছিল, টেম্পারেচার কত ছিল, ডেট এবং টাইম অনুসারে টেম্পারেচার, ডেট এবং টেম্পারেচার, হিউমিডিটি, স্মোক এসব কিছুই আমার স্টোর হয়ে থাকবে একটা সার্ভারে। আচ্ছা, টোটাল সিস্টেমটা তৈরি করার জন্য আমরা এখানে শুরুতেই যেটা আছে ট্রান্সফরমার, সেটা হলো আমাদের পাওয়ার সাপ্লাই তৈরি করার জন্য 220 ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে 6 ভোল্টেজে রূপান্তর করেছে, এবং সেই 6 ভোল্টেজটা আমরা ব্রিজ রেকটিফায়ারের মাধ্যমে আমরা ডিসি ভোল্টেজ তৈরি করে নিলাম। আর এখানে আছে নোড MCU, যেটা হলো আইওটি সার্ভারের সাথে কানেক্টেড। নোড MCUটা হলো একটা কন্ট্রোলার যে ইন্টারনেটের সাথে সংযোগ হতে পারে। এখানে আছে টেম্পারেচার সেন্সর, এবং এখানে আছে গ্যাস সেন্সর, স্মোক সেন্সর, আর এখানে আছে এলসিডি ডিসপ্লে। আচ্ছা, টোটাল সিস্টেমটা আমরা রান অবস্থায় আছে দেখতে পারতেছি। আমরা দেখতে পারতেছি এখন টেম্পারেচার আছে 25.40 ডিগ্রি সেলসিয়াস, আর হিউমিডিটি আছে 63, অর্থাৎ আর্দ্রতা আছে বাতাসে 63.00 এত পার্সেন্ট। ওকে, তাহলে আমরা এখন দেখি আইওটিতে ডাটাটা কিভাবে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আইওটিতে তো আমরা যেটা ডিসপ্লেতে দেখে আসছিলাম যে 25 ডিগ্রি, সেটা আইওটিতেও দেখতেছি 25 ডিগ্রি এবং 63 আছে হিউমিডিটি। আমরা এখন দেখতেছি এই যে ডাটাটা যে স্টোর হয়ে আছে সেটা কিভাবে স্টোরেজ ডাটাটা আমরা কিভাবে পাবো সেটা দেখতে পারতেছি। একটা এক্সেল শিট ওপেন হয়েছে, এবং এক্সেল শিটে আমরা সুন্দর করে ডাটাগুলো দেখতে পারতেছি। এখানে ডেট এবং টাইম অনুসারে কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল সেটা আমরা, হিউমিডিটি, টেম্পারেচার এগুলো সব কিছুই আমরা দেখতে পারতেছি এক্সেল শিটে। এভাবে করেই আমার ওয়েদারের কি অবস্থা আছে সেটার প্রতি মুহূর্তে আপডেট হতে থাকবে এখানে, এবং পরবর্তীতে এই ডাটাটা নিয়ে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, পাশাপাশি আরও একটি অপশন দেখি আমরা। আমাদের গ্যাস লিকেজ হবে অথবা ওয়েদারে কোনো স্মোক ধরা পড়বে, সেটাও আমাদের ওয়েবসাইটের সাথে সাথে আপডেট দেখাবে। এখানে এখন দেখতে পারতেছি আমাদের একটা বাটন আছে, এটা ডিজেবল অবস্থায় আছে। যখন গ্যাস সেন্স করবে কিংবা বাতাসে কোনো স্মোক পাওয়া যাবে, সাথে সাথে এটা রেড ইন্ডিকেট হবে। আমরা এখানে গ্যাস দিলাম, ইন্ডিকেটরটা যে ইন্ডিকেটরটা নর্মাল ডিজেবল অবস্থায় ছিল সেটা এখানে অ্যানাবল হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে বাতাসে এখন স্মোক ধরা পড়ছে। আচ্ছা, এবং এই আপডেটটা প্রতি 15 সেকেন্ড পর পর হবে। আমাদের যে সিস্টেমটা আছে, এখানে যে সিস্টেমটা দেখতে পারতেছি, এই সিস্টেমটার আপডেটটা প্রতি 15 সেকেন্ড পর পর অনলাইনে যাবে। এভাবে করে আমরা ওয়েদারের অবস্থা প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করতে পারি এবং ডাটাটা পরবর্তীতে নিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের প্রজেক্ট সলিউশনের জন্য আমাদের অফিসে চলে আসুন। ZerOne পক্ষ থেকে যে কোনো ধরনের প্রজেক্ট সলিউশন দিয়ে থাকি আমরা, এবং আপনার যে কোনো ইনোভেটিভ প্রজেক্টের সলিউশন আমরা দিয়ে থাকি। ধন্যবাদ।